তো সবাই ভালো আছেন তো না? ভালো আছেন এটা কীভাবে বলবো, বলতেও কষ্ট লাগতেছে, কারণ দেশটার মেজাজ কী যে শুরু হয়েছে কিছুই বুঝতে পারতেছি না। কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশে কীরকম একটা ভয়াবহ অবস্থা হয়েছে, দেশের একটা দুরবস্থা গেছে, আবার নতুন করে এখন একটা দুরবস্থা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাগুলো পানি নিচে গেছে গা। এটা কোনো সময় বাংলাদেশের মানুষ কল্পনা করছে না যে এরকম একটা বন্যা হইব। বৃষ্টি তো বিভিন্ন রাষ্ট্রতেও হয়, আরও তীব্র বৃষ্টিও হয়, তো এইরকম বন্যা কিন্তু হয় না। তো এইরকম বন্যা হওয়ার একটাই উদ্দেশ্য বা কারণ, সেটা হলো ভারতে পানি। ভারত যদি পানিটা না ছাড়তো তাহলে আজকে দেশের এই অবস্থা হইতো না। তো সবাই ফেনীর জন্য, নোয়াখালীর জন্য, আর বিশেষ করে আপনার সিলেটবাসীর জন্য দোয়া করবেন মন থেকে, অন্তরে অন্তঃস্থল থেকে। তো আমার পক্ষ থেকে তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। অবশ্যই অতি তাড়াতাড়ি এই দিনগুলো চলে যাবে। আল্লাহ অবশ্যই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে, আবার আমরা আগের মতন সচ্ছল জীবনে ফিরে যাব, যার কর্মস্থলে ফিরে যেতে পারবো। আল্লাহ আমাদেরকে অবশ্যই বিপদ থেকে উদ্ধার করে রক্ষা করবে। তো সবাই দোয়া করবেন যে বন্যা কবলিত এলাকাগুলো আছে, এইসব এলাকার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি এই দুর্যোগ থেকে সবাই এই বিপদ থেকে উদ্ধার হতে পারে। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন। আর যাদেরকে আমরা আপন ভাবি, তারা আমাদেরকে কখনো আপন ভাবে না, এটা প্রমাণ কিন্তু দিল। আমরা বিগত দিনগুলোতে, বছরগুলোতে আমরা কিন্তু তাদেরকে একরকম আপনই ভাবতাম, কখনো পর ভাবতাম না। তো সেই ভারত আমাদের কিন্তু আবারও পর করে দিল, সেটা তারা প্রমাণ করলো, আমাদেরকে একটা কষ্টের মেঝে ফালাইলো। তো কি বলবো বলেন, আমার মনের অবস্থা বেশি ভালো না। কারণ এরকম দৃশ্য, এরকম অবস্থা যদি দেখি, মন কিভাবে ভালো থাকে বলেন? এই ছোটো ছোটো শিশুগুলা, বৃদ্ধ লোকগুলা, মানে তারা একরকম বেঁচে থাকাতে না বেঁচে থাকার মতন অবস্থা হয়েছে। এই মানুষগুলো কি খাইবো, কিভাবে থাকবো, চিন্তা করে দেখছেন বিষয়টা কি একটা পরিস্থিতি হয়েছে। তো আমার পক্ষ থেকে, গাজীপুরবাসীর পক্ষ থেকে অবশ্যই বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আমি চাইবো যে যারা আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ সবাই যেন কথাগুলো শুনে, সবাই যেন অবশ্যই সাহায্যে হাত বাড়িয়ে দেয়, আর সবাই যেন তো আশা করি সবাই কাজটি করবেন। আর বিশেষ করে নোয়াখালীবাসীর জন্য একটু দোয়া করবেন বেশি করে, কারণ ওনারা দেখেন নোয়াখালীটা পুরোটাই পানি নিচে গেছে গা। তো যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাই বোন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সর্বোচ্চ যার যতটুকু আছে এতটুকু দিয়ে নোয়াখালী ও ফেনী বা সিলেটবাসীর জন্য, নেত্রকোনা শেরপুরবাসীর জন্য দোয়া করবেন। আর যাই পারেন তাই সাহায্য করেন, কারণ আপনাদেরই ভাই, আপনাদেরই বোন, আপনাদেরই বাপ, দেশের মানুষ আজকে বিপদে পড়ছে। এটা তো আমরা কেউ জানতাম না যে এরকম একটা দুর্যোগ হঠাৎ করে চলে আসবে। আর এটা তো ভারত কোনো সতর্কবার্তা দেয় নাই, ফুট করে পানি ছেড়ে দিয়েছে। তো আসলে এটা দুঃখের একটা বিষয়। আমি অনেকটাই মর্মাহত হয়ে গেছি এসব দৃশ্য দেখে। তো আমার পক্ষ থেকে এসব এলাকার মানুষদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর জন্য তাড়াতাড়ি এই বিপদ থেকে উদ্ধার করে সবাই সুস্থ স্বাভাবিক রাখে।
শিশুদের খাবারের খুবই একটা কষ্টের দিন যাইতেছে। আমরা বিগত ভিডিওগুলোতে দেখতে পাইতেছি, খবরে দেখতে পাইতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিন। তো প্রবাসী ভাইরা যারা নোয়াখালী, ফেনীর বা অন্য অন্য অঞ্চলের আছেন তাদের জন্য সবাই দোয়া করবেন। তারা হয়তো পরিবারের হাজারি দেখে হয়তো মর্মাহত, তাদের মন খারাপ। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।